রহমানির সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং আমার শুভাকাঙ্ক্ষী ভিউয়ার্স বৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে সম্পর্ক মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইন ক্লাস দেখছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আজকে নবম শ্রেণীর কম্পারিজন অফ ডিগ্রি দ্বিতীয় ক্লাসটি শুরু করছিলাম। এর পূর্বে আমরা কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করছি। সেখানে আমরা কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ কাকে বলে, কত প্রকার এবং কী কী, এবং সেখানে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি চিনার উপায় সহ আমরা গত ক্লাসে তোমাদেরকে জানাইছি। আজকে আমরা পজিটিভ ডিগ্রি ইন্টু কম্পারেটিভ ডিগ্রি কীভাবে পরিবর্তন করতে হয় সেই সম্পর্কে আজকে তোমাদেরকে আমরা বলবো। এবং তোমরা আশা করি যে যেখানে আসো কোভিড-19 কারণে স্বাস্থ্যবিধি মেনে আজকের ক্লাসটি তোমরা উপভোগ করবে বলে আমি আশা করি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা রুল 1-এ চলে যাচ্ছি। তোমরা একটু মনোযোগ দিয়ে যদি তোমরা ভালোভাবে যদি তোমরা বুঝো, তাহলে তোমরা অত্যন্ত সহজ পদ্ধতিতে তোমরা পজিটিভ ইন্টু কম্পারেটিভ ডিগ্রির যে 3টি রুল আছে তার বিপরীত দিক থেকে আমরা যদি আলোচনা করি, তাহলে কম্পারেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি তোমরা একদম সহজভাবে অনুধাবন করতে পারবে। তো তোমরা দেখো, প্রথমে রুল 1, নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ করার নিয়ম। স্ট্রাকচার: প্রদত্ত সেন্টেন্সটি যেটা দেওয়া থাকবে সেটা শেষের সাবজেক্ট প্লাস ভার্ব, ইজ বা ওয়াজ থাকতে পারে, এবং পজিটিভ ডিগ্রি যে ফর্মটি থাকবে সেই ফর্মটিকে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করবো। এবং তারপরে দেন এনি আদার, তোমরা দেন অন আদারও দিতে পারো। তারপরে নো আদারের পরের অংশ, অর্থাৎ নো আদার উঠে যাবে, নো আদারের পরের অংশ ভার্বের পূর্ব পর্যন্ত। যেমন নো আদার, তোমরা দেখতে পাচ্ছ বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। তো এই সেন্টেন্সটি পজিটিভে দেওয়া আছে। এই সেন্টেন্সটি সাবজেক্ট, শেষের সাবজেক্ট হলো তোমরা হি। এই হি হলো শেষের সাবজেক্টটি, শুরুতে চলে আসবে কম্পারেটিভ ডিগ্রিতে প্রথমে হি। এরপরে ভার্ব এখানে আছে ইজ, থাকবে ইজ। যদি এখানে ওয়াজ থাকে তাহলে ওয়াজ হবে। তাহলে হি ইজ কম্পারেটিভের পজিটিভের কম্পারেটিভ রূপ। যেমন এখানে পজিটিভের রূপ আছে, এখানে গুড, অ্যাডজেক্টিভ গুড হবে কি বেটার। দেন এনি আদার, এখানে দেন এনি আদারও হইতে পারে, দেন অল আদারও তোমরা দিতে পারো। এরপরে নো আদারের পর অংশ, দেখো তোমার নো আদারের পর আছে বয় ইন দ্য ক্লাস, তাহলে নো আদারের পর অংশ বয় ইন দ্য ক্লাস। এই হলো তোমার নো আদার যুক্ত যদি কোনো পজিটিভ থাকে তাহলে সেটাকে কম্পারেটিভ আমরা এইভাবে করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা রুল 2-এ চলে যাব। রুল 2 হলো ভেরি ফিউ যুক্ত পজিটিভকে কম্পারেটিভ করার নিয়ম। সেই ক্ষেত্রেও তোমরা নো আদার যুক্ত যেটা ওইটার মতনই আমরা একটু পরিবর্তন আছে সেখানে পারবেন। সেই ক্ষেত্রে তোমরা একটু লক্ষ্য করো, স্ট্রাকচারটি হবে ওই প্রথম সেন্টেন্সটি শেষের সাবজেক্ট, প্রথম সেন্টেন্স শেষের সাবজেক্ট। এর আগেও আমরা প্রথম সেন্টেন্স শেষের সাবজেক্ট শুরুতে আনছি। এরপরে ভার্ব, এই ক্ষেত্রে ভার্ব যদি আর থেকে তোমরা সেই ক্ষেত্রে ইজ দিবা, ওয়ার থাকলে ওয়াজ দিবা। তাহলে কি ইয়ে করতে চেয়েছিলাম শিক্ষার্থী বন্ধুরা, যদি ভার্ব আর থেকে ইজ হবে, ওয়ার থাকলে ওয়াজ হবে। কিন্তু এখানে নো আদার যুক্ত যেটি আমরা বলছি সেখানে ইজ থাকলে ইজ, ওয়াজ থাকলে ওয়াজ হবে। কিন্তু এই ক্ষেত্রে যে আমাদের আর থাকলে ইজ, ওয়ার থাকলে ওয়াজ বসে। এরপরে পজিটিভ ফর্মের কম্পারেটিভ ফর্ম বসবে, অর্থাৎ পজিটিভ যে ডিগ্রি যে ক্রিয়ার রূপটি অ্যাডজেক্টিভের থাকবে সেই রূপটি আমরা কম্পারেটিভ ফর্মে রূপান্তর করব। তারপরে আমরা দেন মোস্ট আদার এবং দেন ফিউ আদার, তোমরা দেন মোস্ট আদার, দেন ফিউ আদার এর দুটির যে কোনো একটি বসালে চলবে। এরপরে ভেরি ফিউ এর পরের অংশ, অর্থাৎ ভেরি ফিউ উঠে ভেরি ফিউ এর পরের অংশ ভার্বের পূর্ব পর্যন্ত লিখে আমাদের ভেরি ফিউ যুক্ত সেন্টেন্সে কম্পারেটিভ করার কাজ শেষ হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখতে পারি যে পজিটিভ ডিগ্রি এখানে ভেরি ফিউ মেটালস আর অ্যাজ কস্টলি অ্যাজ গোল্ড। তাহলে এখানে শেষের সাবজেক্ট হলো গোল্ড, শেষের সাবজেক্ট গোল্ড, তাহলে কম্পারেটিভ আমরা শুরুতে শেষের সাবজেক্ট গোল্ড। এরপরে ভার্ব, ওইখানে আমরা বলছি আর থাকলে ইজ, ওয়ার থাকলে ওয়াজ হবে। তাহলে এখানে আছে আজ, আর, তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে আর এর জায়গায় দিয়ে দিবে ইজ। এরপরে কস্ট, এখানে অ্যাডজেক্টিভ হলো কস্টের কম্পারেটিভ ডিগ্রির ফর্ম হলো কস্টলিয়ার, অর্থাৎ ওয়াই উঠে আই ইয়ার হবে, ওয়াই উঠে আই ইয়ার, কস্টলিয়ার। অর্থাৎ কোনো অ্যাডজেক্টিভের শেষে যদি তোমাদেরকে আগে আমরা এগুলি পড়াইছি, কোনো অ্যাডজেক্টিভের শেষে যদি ওয়াই থাকে, তার আগে যদি কনসোনান্ট থাকে, তাহলে ওই ওয়াই উঠে ওইখানে আই ইয়ার এবং আই এসটি যুক্ত হয়ে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি হয়। এটা আমরা আগে তোমাদেরকে
সেখানে অ্যাডজেক্টিভের 3টি ফর্মের এগুলি আমরা পড়াইছিলাম। তো সেই ক্ষেত্রে তোমরা এখানে দেখো কস্টলি, কস্টলিয়ার, দেন মোস্ট আদার, এখানে দেন মোস্ট আদারও দিতে পারো, দেন ফিউ আদারও তোমরা দিতে পারো। এরপরে ভেরি ফিউ এর পর অংশে আছে কি, ভেরি ফিউর পর আছে মেটালস, অর্থাৎ ভার্বের আগ পর্যন্ত। এখানে তোমরা ওই ভেরি ফিউ এর পরের অংশ দিবে ভার্বের আগ পর্যন্ত, এখানে ভার্বের আগ পর্যন্ত মেটালস। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো আমাদের দ্বিতীয় রুল গেল। এবার তৃতীয় রুল আমরা দেখি, এস ডট ডট এস, অর্থাৎ এখানে এস একটি অ্যাডজেক্টিভ থাকবে অথবা অ্যাডভার্ব থাকবে। এই জায়গায় ডট ডটের এই জায়গায় অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, আগো এস পরও এস, মাঝে একটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকবে। এই যুক্ত যদি পজিটিভকে যদি আমরা কম্পারেটিভ করতে হয়, তাহলে তার নিয়ম হলো শুরুতে আমরা শেষের সাবজেক্টটি প্রথমে দিব, শেষের সাবজেক্টটি প্রথমে দিব, এরপরে ভার্ব। এখানে একটি কথা আছে শিক্ষার্থী বন্ধুরা, ভার্বটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে সেখানে নেগেটিভের অর্থাৎ ভার্বের সাথে নট যোগ করতে হবে। অর্থাৎ যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় তাহলে সেখানে ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়ার যাই থাকুক না কেন তার সাথে নট যোগ করতে হবে। আর যদি নেগেটিভে থাকে, অর্থাৎ ওখানে যদি অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত থাকে, সেই ক্ষেত্রে নেগেটিভটি অ্যাফার্মেটিভ হবে, অর্থাৎ নট উঠে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটু মনে রাখতে হবে আমাদের, অর্থাৎ সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে সেটা নেগেটিভ করবো আমরা, অর্থাৎ ভার্বের সাথে নট যোগ করে দেবো। আর যদি নেগেটিভ হয় তাহলে সেই ক্ষেত্রে অ্যাফার্মেটিভ করবো, নট আমরা তুলে দিব। তাই শিক্ষার্থী বন্ধুরা, আমরা উদাহরণের মাধ্যমে দেখতে পাই যে অ্যাফার্মেটিভ হবে এবং পজিটিভ এর কম্পারেটিভ ফ্রম, এরপরে হবে শুধু দেন। এখানে শুধু দেন প্রদত্ত সেন্টেন্সের প্রথম সাবজেক্ট বসবে। যেমন হি ইজ অ্যাজ টল অ্যাজ হিজ ব্রাদার, তাহলে শেষের সাবজেক্ট হলো হিজ ব্রাদার। শিক্ষার্থী বন্ধুরা, শেষের সাবজেক্ট হলো হিজ ব্রাদার। এখানে অ্যাজ টল অ্যাজ অর্থাৎ অ্যাজ যুক্ত, অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ, তাহলে সেক্ষেত্রে হিজ ব্রাদার শুরুতে চলে আসবে। হিজ ব্রাদার, এখানে ইজ ইজের সাথে এখানে নেগেটিভ নট হবে, ইজ নট, অর্থাৎ সরি এখানে তো ব্রাদার ইজ নট, আমরা বলছি অ্যাফার্মেটিভ, অর্থাৎ ইজটা এখানে কিস আছে, অ্যাফার্মেটিভ আছে, আমরা এখানে নট যোগ করে নেগেটিভ করবো। তাহলে হিজ ব্রাদার ইজ নট টলার, অর্থাৎ টল থেকে কম্পারেটিভ ডিগ্রি টলার দেন হি। আর শিক্ষার্থী বন্ধুরা, তাহলে হি ইজ অ্যাজ টল অ্যাজ হিজ ব্রাদার, তাহলে সেন্টেন্সটি আছে অ্যাফার্মেটিভ, অর্থাৎ ইজের সাথে কোনো নট নাই, অ্যাফার্মেটিভ আছে, তাহলে শেষের সাবজেক্ট হিজ ব্রাদার আগে আসবে। আর এখানে ভার্ব দেবো, ভার্বের সাথে নট দেবো, অর্থাৎ ভার্বটি অ্যাফার্মেটিভ থাকলে এটা নেগেটিভ হবে। আর টলের কম্পারেটিভ ফর্ম হবে টলার, দেন হি, অর্থাৎ প্রথম সাবজেক্টটি শেষে যাবে। এবার দেখো, রহিম ইজ নট অ্যাজ স্মল অ্যাজ করিম, তাহলে এখানে সেন্টেন্সটি কিসে আছে, নেগেটিভ আছে, ইজ নট, অর্থাৎ যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ থাকে, এটা আসলে অ্যাফার্মেটিভ, ওই সেখানে আমাদের নেগেটিভ। এখন এখানে পজিটিভ ডিগ্রিটা আছে নেগেটিভ, কিন্তু এটা আমাদের হয়ে গেছে দেখো অ্যাফার্মেটিভ। তাহলে শেষের সাবজেক্ট হলো করিম, করিম ইজ নট উঠে গেছে, করিম ইজ স্মলার দেন রহিম। এই ছিল আমাদের সুপারলেটিভ থেকে কম্পারেটিভ পরিবর্তন করার নিয়ম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে ক্লাস সমাপ্ত করবো। আমরা নেক্সট ক্লাসে আবার কম্পারেটিভ থেকে কিভাবে পজিটিভ করতে হয়, অর্থাৎ তার উল্টো দিকে, অর্থাৎ আমরা যেভাবে বলছি আজকে ওইখানে আমরা তার উল্টো দিকে কথাগুলি বললে আমাদের কম্পারেটিভ থেকে পজিটিভ দিকে রূপান্তর হবে। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি আজকের ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ।